এমএলএ প্রাক্তন এমএলএ এই যখন বেচা বিক্রিটা আমরার কাছে ক্লিয়ার হয়ে গেছে যে তাই বিক্রি গেছেন গিয়া তানে মাজার বুয়া সাহেবে বেশি লেইছেন, তো আমরা সারা একমত যে আমরা তারার প্রতারণার কারণে আমরা বিজেপি। টাকা নিয়ে মনোনয়ন প্রত্যাহারের অভিযোগ, বিজেপিকে ভোট দেওয়ার হুঁশিয়ারি ক্ষুব্ধ জনতা। কাটিগড়ার শালচাপাড়া মোহনপুর জেলা পরিষদ আসনে মনোনয়ন প্রত্যাহারের পেছনে রয়েছে আর্থিক লেনদেন। কাটিগড়া ব্লক কংগ্রেস সভাপতি হোসেন আহমেদ চৌধুরী কংগ্রেস প্রার্থীর প্রতিনিধি বকুল মজুমদারের কাছ থেকে টাকা নিয়ে নিজের ভ্রাতৃবধূর মনোনয়ন প্রত্যাহার করে এমনই গুরুতর অভিযোগ তুলেছে একাংশ ক্ষুব্ধ স্থানীয় জনতা। এই ঘটনার প্রতিবাদে এবং ক্ষোভে বিজেপি প্রার্থীকে ভোট দেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন তারা। উল্লেখ্য, এই জেলা পরিষদ আসনে কংগ্রেস দুজন প্রার্থীকে দলীয় টিকিট দিয়েছিল। পঞ্চায়েত আইনের নিয়ম অনুযায়ী সভাপতি হোসেন আহমেদের আত্মীয়র মনোনয়ন নির্দল হিসেবে গৃহীত হয়। এরপর স্থানীয় জনগণের সঙ্গে একটি নাগরিক সভার আয়োজন করা হয়, যেখানে নির্দল প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করার সিদ্ধান্তে জনগণও তাকে সমর্থন জানান। কিন্তু প্রাক্তন বিধায়ক আতাউর রহমান মাজার ভুঁইয়ার হস্তক্ষেপে শেষ পর্যন্ত তিনি মনোনয়ন প্রত্যাহার করে নেন। একাংশ ভোটারের অভিযোগ, মনোনয়ন প্রত্যাহারের পেছনে ছিল আর্থিক লেনদেন। এর ফলস্বরূপ স্থানীয় মুসলিম সমাজের একাংশ বিজেপিকে সমর্থন করার হুঁশিয়ারি দিচ্ছেন এখন। रिपोर्ट আজকের বরাক। LIC जिंदगी के साथ भी जिंदगी के बाद भी। আজই আপনার পলিসি করতে যোগাযোগ করুন লাইফ ইন্স্যুরেন্স অ্যাডভাইজার সৌমিত্র পালের সাথে। যোগাযোগ নম্বর 9864012438। সুধী দর্শক, খবরটি দেখার আগে আপনারা আমাদের আজকের বরাক ইউটিউব সাবস্ক্রাইব এবং ফেসবুকে ফলো করতে ভুলবেন না কিন্তু। কথা হইল হোসেন আহমদ চৌধুরী আমরা এলাকার মানুষ এবং অল খাটিগড়ার ব্লক প্রেসিডেন্ট বহুত পুরানা সিনিয়র মানুষ। তাই টিকিট না হওয়ায় আমরা দুঃখিত। তান দুঃখিত হইয়া আমরা ব্যাপক মানুষ 700-800 মানুষে তানডে সমর্থন দিছি। এই সমর্থন দেওয়ার পরে তাই দেখছেন যে তান মোটামুটি একটা দামে তাই যেইভাগি এই সমর্থনের কারণে তখন একটা প্রতারণা করা হয়েছে আমরা লোকে করিয়া মিটিং এগু দেখানি হয়েছে আমরা কমরুল ইসলাম সাহেবর বাড়ি প্রাক্তন ব্লক প্রেসিডেন্ট। যাওয়ার পরে যখন দেখলাম যে তাই তো আর আমরা দেখাইয়া তাই বিক্রি গেছেন গিয়া তাই জোড়া টিকিট হইলা দুইজনে একজনটে আমরা বিকিছেন বলতে কিলায় বিকিছুন তো টাকায় বিকিছুন কইতে তার নিজের মুখে কইছেন যে 25 লাখ টাকা তানে দাম করা হয়েছে বকুলের পক্ষ থেকে, তাই খবরটা রাখছেন না। তো আমরা যখন মিটিং করিয়া তানে সাপোর্ট করলাম তখন তো দেখা গেল তার দামটা আরো কমার কথা নয়, বাড়ার কথা। আমরা অনুমান 30 বা 40 টাইম দিচ্ছি লইছুন, বকুলে লইছুন, মাজার বইয়া ওইলা বায়া মিডিয়া মাধ্যম আতাউর রহমান মাজার বইয়া প্রাক্তন এমএলএ। এই যখন বেচা বিক্রিটা আমরার কাছে ক্লিয়ার হয়ে গেছে যে তাই বিক্রি গেছেন গিয়া তানে মাজার বইয়া সাহেবে বেশি লেইছেন, তখন আমরা ভোটারের মধ্যে একটা প্রতিক্রিয়া দেখা দিল যে এখন আমরা কিতা করি। আমরা যে হোসেন আহমদ চৌধুরী বার করিয়ে আমরা তান্ডে সমর্থন করলাম আর তাই আমরা বেশি লইলা, এখন আমরা কিতা করতাম কইয়া মোটামুটি একটা সিদ্ধান্ত নিছুন। ওটারে প্রকাশ পাইতাম আসলো আজ যে সিদ্ধান্ত নিছুন যে আমরা এই প্রতারণার শিকার হইলাম। দুইজন বকুল এবং হোসেন মজুমদার দুইজনের কাছে যে প্রতারণার শিকার আমরা হইলাম, এর কারণে ভোটারে মোটামুটি একটা সিদ্ধান্ত দিয়েছিল যেটা আজকে প্রকাশ হইতে আসলো যে আমরা সবার মাধ্যমে প্রকাশ হইতে আসলো যে আমরা বিজেপির ভোট দিব। ওটা তারা বুঝবে লিছে ভাইয়া নানান কলা কৌশল অ্যাপ্লাই করিয়া আমরা মিটিংটারে বাঞ্চাল করছে তারা। তো খরচ এখন আমরার মুদ্রা কথা হইল আপনার সিদ্ধান্ত কিতা? আমরার সিদ্ধান্ত আমার নাই, আমরার সিদ্ধান্ত হইল ভোটারের সিদ্ধান্ত হইল যে আমরা তো আর টেকাই দিচ্ছি না। তাইন হয়তো খেয়ের স্বার্থ বিভিন্ন ফলে জড়িত দিকছই। আমরা তো সাধারণ ভোটার, আমরার স্বার্থ হইল আমরার বাড়িদারের ক্যান্ডিডেট হইমু, বাড়িদারের ক্যান্ডিডেট হইলেও তো মাতাইব খেয়ে বিজেপির হইলে আমরা কোনো আপত্তি নেই। অতএব আমরা সারা একমত যে আমরা বিজেপি ভোট দিব, তারার প্রতারণার কারণে আমরা বিজেপি ভোট দিয়েছি।